এই যে এটা আমাদের আপাতত ত্রাণ শিবির বলা যেতে পারে। আমরা এই ত্রাণ শিবিরে আছি। কাশ্মীর বৈষ্ণোদেবী বেড়াতে এসে মেদিনীপুর থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে, কলকাতা থেকে, টালিগঞ্জ থেকে লোকজন দুটি বাড়িতে, এটা একটা বাড়ি আর আরও একটি বাড়িতে এরকমভাবে ত্রাণ শিবিরে আমরা আশ্রয় নিয়েছি। সৌমেন, কি অভিজ্ঞতা? মনে হচ্ছে আমার কাছে নতুন কিছু, কিন্তু পরিস্থিতি মেনে নিতে হবে। সবাই ঠিক আছি, এটাই ভালো। চেষ্টা করছি যতটা সম্ভব ভালো করে করতে পারি। ট্যুর তো বাতিল করাই যেত, কিন্তু এতগুলো টাকা বিনিয়োগ করে, তাই না? যতটা পারা যায় দেখা যাক। কি স্কুলে যাবে নাকি? তুমি কি স্কুল থেকে ফিরেছো? না স্কুলেই ত্রাণ শিবিরটা খোলা হয়েছে? হ্যাঁ, কি 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 খবর দেখি? কি এখানে মিড ডে মিলে খিচুড়ি দেওয়া হবে? হ্যাঁ, ত্রাণ শিবিরের মতোই আজকে এখানে, কেন আর কোনো উপায় নেই, খিচুড়ি চালে ডালে। কি কেমন লাগছে কাশ্মীর বেড়াতে এসে? এইভাবে হ্যাঁ, হেলিকপ্টার থেকে চিড়ে গুড় নামবে আর রাত্রেবেলা হবে খিচুড়ি। ত্রাণ শিবির মানেই খিচুড়ি। কি ভালো জামাই? শাশুড়ি কিছু বলছে না তো? বকুনি দিচ্ছে না তো? পেহেলগামে আজকে যে ঘটনা ঘটেছে সে তো আর 4 দিন পরে তো সেই ইম্প্যাক্ট থাকবে না। এখন তো ব্যবস্থা হচ্ছে। পেহেলগাম